বেরিয়েছি সাইট সিন করতে, আর দেখো কোথায় কোথায় জঙ্গল দিয়ে আমরা সাইট সিন করছি। এখানে মেঘের মধ্যে ঢুকে গেছি আমরা, পুরো মেঘটা চলে এসছে, পুরো জায়গাটা কুয়াশায় ভরে গেছে। একদম সামনে আছি আমরা, এই দেখো এই জলটা কোথায় বয়ে যাচ্ছে, মানে এত ভালো লাগছে না। আর আস্তে আস্তে অন্ধকার হয়ে ওখান থেকে ঘুরে উঠে এসে এখন চলে এসেছি পুরো চা বাগানে। এই দেখো চা বাগানের মাঝখান থেকে একটা রাস্তা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পুরো বেরিয়ে গেছি ফাইনালি আমরা। তো এখন যাব হচ্ছে শিয়ালদা স্টেশনে। তো আমরা রেডি। ইয়ে হাই নিন্নু, নিন্নু নিন্নু এদিকে। পিঠে এত বড় একটা বস্তা চাপিয়ে নিয়েছি, বাবারে বাবা হাঁপিয়ে গেছি বস্তা নিয়ে। আবার একটা ট্রলি, দুটো মেয়ের তো এই দুটো ব্যাগ তো লাগবেই। বস কেমন লাগছে রে? এক্সাইটেড? অনেকটা সময় আছে, রাস্তা যদি জ্যাম না থাকে খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। যাব হচ্ছে গিয়ে আমরা নর্থ বেঙ্গল ঘুরতে। সো কতদিন আছি, কি করছি, প্রত্যেক দিনের ইচ অ্যান্ড এভরিথিং তোমাদের সাথে শেয়ার করব, সবকিছু বলবো তোমাদের। ব্যাকগ্রাউন্ড থেকে প্রচন্ড মিউজিক আসছে, প্রচন্ড গান হচ্ছে। সো চলো, গাড়ি এসে গেছে, গাড়িতে উঠে যাই। শিয়ালদা প্ল্যাটফর্মে আমরা চলে এসেছি, এখন প্রচুর ভিড়। চলো এখন প্ল্যাটফর্মের ভেতরে যাই। চলে এসেছি আমরা, এখনো প্রচুর সময় আছে। হ্যাঁ আমরা পৌঁছে গেছি, কি মজা। ও কাকা দাঁড়াও, পড়ে যাবো তো। প্রচুর ধাক্কা মারছ বিনা ভাই। মুকু কাকে, মুকু কাকে আমি দার্জিলিং রেলের শুটটাই দিইনি। এই তো লেখা আছে আমাদের ট্রেন ঢুকে গেছে, কি মজা। এটা জেনারেল না, আমাদের কি আসছে? এটা ফার্স্ট এসি না, আমাদের সেকেন্ড। ও আচ্ছা, ট্রেনে উঠে গেছি আমরা, এখন একটু পরে ট্রেন ছাড়বে। অলরেডি ব্যাগপত্র রেখে দিয়েছি সিটের মধ্যে। ট্রেনটা বেশ পরিষ্কার, আমি ফার্স্ট টাইম সেকেন্ড ক্লাসে ট্রাভেল করছি। ট্রেন ছেড়ে দিয়েছে, আমরা ট্রেনে উঠে পড়েছি। দেখবো ওয়ার্ড 2, অলরেডি ফোনেতে শুরু করে দিয়েছি ওয়ার্ড 2। গুড মর্নিং। অলমোস্ট চা বাগান দেখতে পাচ্ছি, তো একটু পরেই নেমে যাব। এখন বাজে হচ্ছে 7টা, 1 ঘন্টা এখন টাইম আছে। 8টার সময় নেমে যাবো আমরা এনজিপিতে। 7:45 আমরা নেমে যাব। খুব এক্সাইটেড লাগছে। সো ওখান থেকে গাড়ি করবো, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। নেমে গেছি, এখন যাচ্ছি গাড়ি স্ট্যান্ডে যাচ্ছি আমরা। একজন ট্রলি বয়ে বেড়াচ্ছে, আমি পিঠে বস্তা বয়ে বেড়াচ্ছি, হাঁপিয়ে গেছি আমরা। কত ট্রেন দেখো, আর এদিকটা দেখোটা হবে এখানে এখনো অব্দি অনেক রাস্তা, উপরে যেতে হবে। যদি পেতাম বস, যা মজা আসতো না। কি বড় পড়েছে গাড়ির। হ্যাঁ 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 সেটাই তো দেখছি। এটা হলো আমাদের গাড়ি। একজন গাড়িতে ঢুকে বসে রয়েছে, বৃষ্টি পড়ছে বলে। গাড়ি ছেড়ে দিয়েছে, আমরা গাড়িতে উঠে পড়েছি।
এখান থেকে আমাদের তাকদা যেতে লাগবে হচ্ছে 2.5 ঘন্টা মতো। তার মাঝখানে একটুখানি একটু জায়গায় দাঁড়াবো, খাবার খাবো, খুব খিদে পেয়েছে। দেন তারপরে তাকদা ডাইরেক্ট। আজকে ট্যুর ডে 1 এর ট্যুর হচ্ছে তাকদা, এটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো। অলরেডি পাহাড়ের রাস্তাতে ঢুকেই গেছি। আর সবার প্রথম আমাদের ডে 1-এর জার্নি শুরু হবে হচ্ছে অফবিট থেকে। সেটা হচ্ছে তাকদার লোকেশন। তাকদা একটা খুব সুন্দর একটা জায়গা বুকিং করা হয়েছে যেখানে আজকে থাকবো। তো একদিনের জন্য স্টেইংয়ের কি খরচা আছে কি আছে সবটাই তোমাদেরকে বলবো। আর এত ভালো লাগছে জাস্ট বলে বোঝাতে পারবো না। তার মাঝখানে একটা জায়গায় একটু দাঁড়াবো খাবার খাওয়ার জন্য। সো চলো আগে সেখানে খেয়ে আরেকটুখানি সাইট সিন করতে করতে আমরা এখান থেকে যাব। আর তোমাদেরকে বলে দিই আরেকটা ইনফরমেশন, সেটা হচ্ছে এখন যেহেতু অফ সিজন, আমরা অগাস্ট মান্থে, তো সেক্ষেত্রে আমাদের মানে এনজিপি থেকে তোমার তাকদায় প্রাইভেট গাড়ি বুক করেছিলাম, সেটাই লেগেছিল হচ্ছে আমাদের 2500 টাকা, মানে 2500 রুপিস অনলি। সিজনে আসো সেক্ষেত্রে কিন্তু তোমার প্রাইস লাগবে হচ্ছে গিয়ে 4000 3000 অ্যাবাভ, কিন্তু এরকম অবধি তোমার কিন্তু এরকম ভাড়া লাগে। ঠিক আছে, তো সেটা কিন্তু একটু তোমাদেরকে দেখে নিতে হবে। চলে এসছে হচ্ছে হোটেল মহারাঙ্গে, এখানে করব। এটা হলো হোটেল, চল। হ্যাঁ হ্যাঁ, এই হোটেলটা থেকে এখান থেকে দেখো তিস্তা রিভারটা দেখা যাচ্ছে, কি সুন্দর। মাই গুডনেস, বিউটিফুল লোকেশন। এখানের উইন্ডোটা থেকে দেখা যায়, ওয়াও, চারিদিকে সবুজ আর সবুজ। চলো খাবারটা অর্ডার করে দিচ্ছি। হ্যাঁ, মোমো খাবো আমি। এই তো সবই রয়েছে এখানে মেনু কার্ডে। একটু দেখিস, আমি তোকে ওটাই তো দেখালাম। একদম নিচে জল, আর এই হলো হোটেলটা। খুব সুন্দর জায়গাতে দাঁড় করিয়েছে দাদা আমাদের খাবার খাওয়ার জন্য। তা অনেকটা নিচে, এই জায়গাটা অনেকটা নিচে। খাবারের প্রাইসগুলো খুব রিজনেবল। আমরা মোমোর জন্য অর্ডার করে দিয়েছি, মোমো আর একটা ব্ল্যাক কফি খাবো, তার জন্য বলে দিয়েছি। বসতে ইচ্ছা করছে না ইয়ার। 8 পিস মোমো, সাথে খুব সুন্দর চাটনি, এখানের ফেমাস চাটনিটা চলে এসছে। না, কফিটা খাবো তো, এখন স্যুপ খাবো না। ভালো খেতে। বাহ বেটা বাহ, বাজ গিয়া পুরা। এখান থেকে ভিউ দেখা যাচ্ছে, দেখো এদিকে পুরো পাহাড়, সবকিছু পুরো ফাঁকা জায়গা। আমরা এখানে ফটো ফটো শুট করবো, ব্যাপক লাগছে। তোমরা শুধু দেখো একবার ব্যাক সাইড, এই দেখো শুধু ভিউটা, চারিদিকে জঙ্গল। আমরা ভিউ নিচু এই জায়গাটা, এত সুন্দর রাস্তা রয়েছে। এখানে একটু ফটো ফটো শুট করব। আর এই যাচ্ছি বস, সিরিয়াসলি। চলো শুট গুলো করে নি। হ্যাঁ মিনি, হ্যাঁ চলো। একটা জায়গাতে এসছি, দাদা নিয়ে এলো একদম চা বাগানের মাঝখানে, দেখতেই পাচ্ছ। খুব সুন্দর একটা বজরংবলির মূর্তি রয়েছে, যেখানটায় নিয়ে এসছে আমাদেরকে ফটো তোলার জন্য। এই দেখো বজরংবলির মূর্তি, টাইপ অফ মন্দিরই বলতে পারো। আর চারিদিকটা চা বাগান, মাঝখানে আমরা রয়েছি। তোমাদেরকে একটু ঘুরে দেখাই। এই দেখো পাহাড় সবুজে ঘেরা একদম। আর এই হলো মন্দিরটা। এবার এখান থেকে চলে যাব ডাইরেক্ট যেখানে স্টে করব সেখানে। পৌঁছে গেছি ফাইনালি তাকদায় হেরিটেজ বাংলো নাম্বার 10-এ, যেখানে থাকবো। সো এটা হলো, আশপাশে প্রচন্ড ঝর্ণার জলের আওয়াজ আসছে, মানে এখানে এত বেশি ঝর্ণার জল রয়েছে। আর এটা হলো সিঁড়ি, আমরা এই যে সিঁড়ি থেকে উঠে আসতে হবে, ওখানেই গাড়ি দাঁড়াবে, আমাদের লাগেজ আসছে। খুব সরু সরু সিঁড়ি। আর এইবার আমরা হেঁটে হেঁটে যাচ্ছি জঙ্গলের ভেতর থেকে। এই হ্যাঁ না, আচ্ছা আচ্ছা, ওকে। এটা হলো হেরিটেজ বাংলো নাম্বার 10। চলো তোমাদেরকে দেখি দিই। হাই, সো বিউটিফুল। ইয়েস, ওয়াও, গুড মর্নিং।
হোয়াট এ ভিউ দিস ওয়ান, ওয়াও। এটা লুকস দেখো, নিচে রেস্টুরেন্ট, উপরে কাচ দেওয়া পুরো, ওয়াও নাইস। थैंक यू, थैंक यू। आइए प्लीज दिस वे। यस, एक्चुअली आप लोग ये है, लेकिन आज इधर बड़े रूम में खाली है, तो आप जो चाहे ले सकते हैं। आप दे दीजिए। ওয়াও, এটা একটা রুম আমাদেরকে দেখিয়েছে চমিনি। হ্যাঁ, তো ওই দিকটা চেঞ্জিং রুম, ওই সাইডে বাথরুম রয়েছে। এটা একটা রুম, খুব সুন্দর। এখানে ফায়ারিং এর জন্য। চলো আরেকটা রুম দেখাবে। কি সুন্দর জায়গাটা বস। উফ, এই বাইরে যা ভিউ আসবে। দিস ওয়ান। রুমটা দেখানোর আগে আমি তোমাদেরকে আগে ট্যারেসে নিয়ে চলে এলাম। ট্যারেসটা শুধু দেখো, ব্যাক সাইডে রুমটা দেখাচ্ছি। আমাদের ওই প্রাইসের মধ্যে আমাদেরকে একটা বড় রুম দিয়েছে, মানে যেটা বুকিং ছিল তার থেকে বেটার রুম দিয়েছে, বিকজ এখন খালি আছে বলে, এখন অফ সিজন বলে, সেই কারণে। ওই জন্য রুম দেখানোর আগে ভাবলাম যে তোমাদেরকে আগে ভিউজটা দেখাই, জাস্ট ফিদা হয়ে যাবে। এত সুন্দর লোকেশনটা, জাস্ট দেখো। এখান থেকে তুমি এইরকম সুন্দর পাহাড়ের ভিউ থেকে শুরু করে এত সুন্দর, মানে চারিদিকে পুরো মেঘ ঢুকে যাচ্ছে, কোথাও রোদ্দুর কোথাও মেঘ। আর এটা হলো রাস্তা, সামনে একটা খুব সুন্দর তাকদার রুরাল হসপিটাল রয়েছে। হ্যাঁ, খুব সুন্দর। আর এটা হলো পুরো ভিউটা, জাস্ট অসাম, জাস্ট অসাম। আর এটা হলো তার রেস্টুরেন্টটা, দেখো। মানে আমি ফার্স্ট টাইম এরকম রেস্টুরেন্ট দেখছি। আমাদের রুম হচ্ছে জাস্ট এটা, এটা আমাদের রুম। রুমের ভিউটা দিচ্ছি তোমাদেরকে। আর বাইরে এরকম সুন্দর সুন্দর সিটিং এরিয়া করে দিয়ে হাওয়া আসছে না, জাস্ট কি বলবো, মন ছুঁয়ে যাচ্ছে। মনে হচ্ছে কি পুরো এসি চলছে, এসির হাওয়া। আমরা যে রুমেতে এসি চালাই যেরকম ওয়েদারটা, এখানের ওয়েদারটা ঠিক সেরকম। তোমরা যদি অগাস্টে এখানে ভিজিট করতে চাও, সিরিয়াসলি বলছি, কম প্রাইসের মধ্যে খুব সুন্দর সুন্দর জায়গা ঘুরতে পারবে, বিকজ এটা পুরো অফ সিজন এখন। আমরা এই প্ল্যানিং করেই ফাঁকাতে ঘুরবো বলি মন খুশ হয়ে গেছে, পয়সা বসুল হয়ে গেছে। তোমাদেরকে বাকি সব ডিটেলস গুলো আমি ধীরে ধীরে দিচ্ছি, সাথে থাকো। পরে যেটা এসছে, খুব সুন্দর গ্রিন টি দিয়েছে আমাদেরকে। এই টি তো খেতেই হবে ভাই, এখানে এসছি সুগার, অ্যান্ড তার সাথে দিয়েছে ডার্ক ফ্যান্টাসি, 3টে বিস্কিট দিয়েছে, কুকিজ। সো হেভি লাগছে। আর এই হলো সামনের ভিউ, আমরা বসে আছি, জাস্ট ফ্যাব লাগছে, জাস্ট ফ্যাব, কিছু বলার নেই, আমি স্পিচলেস। আমাদেরকে আমি আজকে একটু রুম ট্যুরটা দিয়ে দিই, যে রুমটাতে বর্তমানে থাকছি। এটা সুইট রুমই বলতে পারো। এই দেখো, খুব সুন্দরভাবে বাইরে সিটিং এরিয়া রয়েছে, টেবিল চেয়ার সমস্ত কিছু দিয়েছে। এই রকম ভিউ। এই এখনই জাস্ট রোদ্দুরটা উঠলো, এতক্ষণ মেঘ ঢুকে গেছিল। এটা হলো পুরো বারান্দাটা ওনাদের, পুরো লম্বা টানা বারান্দা। আর মোটামুটি সবগুলোই রুম রয়েছে এগুলো। চলো এবার ভেতরটা দেখাই। ভেতরটা তো কি বলবো, জাস্ট সিরিয়াসলি ওয়াও। সব এখানে কিন্তু কাঠের। একটা খুব সুন্দর বড় টিভি রয়েছে, অ্যান্ড যেরকম হয় ওপরটাও পুরো কাঠের করা, উডেনের। হ্যাঁ, আর লাইটসগুলো অন করে দে না একটু। আচ্ছা, এখানে ফায়ারিং এর জন্য যেটা থাকে আর কি, অ্যাজ ইট ইজ এরকম, খুব সুন্দর। আচ্ছা, হোমস্টের কিন্তু লাইটগুলো পুরো হেরিটেজের মতনই। আচ্ছা, রুম আমাদের বেডটা হচ্ছে পুরো এরকম বড়। এখানে ডাবল বেড রয়েছে, যেটাকে মানে একসাথে করা রয়েছে। সুন্দর টেবিল, আরও একটা ছোট্ট স্মল সোফা দিয়েছে। নিচটায় কিন্তু পুরো কার্পেট পাতা রয়েছে। আরও একটা ভেতরে একটা সিঙ্গেল বেডের রুম রয়েছে, ছোট্ট টেবিল দিয়ে দিয়েছে, সিঙ্গেল বেড, ওখানে একটা ছোট্ট উইন্ডো। আর এইরকমই কিন্তু ওয়ার্ম লাইট টাইপের লাইট এখানে। এটাও একটা স্মল সাইজের পুরো বেড, সিঙ্গেল বেড রয়েছে। আচ্ছা চলো তোমাদেরকে আরও একটা ভালো জিনিস দেখাই আমি, মেন অ্যাট্রাকশন। সেটা হচ্ছে এখানে কিন্তু ভেতরে একটা আলাদা রুমের মতো, যেটা হচ্ছে চেঞ্জিং রুম। এটা চেঞ্জিং রুমেতে দেখো কি সুন্দর দেওয়া রয়েছে। এই দিকটা হচ্ছে একটা খুব সুন্দর উইন্ডোর ব্যবস্থা রয়েছে, যেটা ব্যাক সাইডটা পুরোটাই তোমার এই রকম করা। মিররটা এটা পুরোটাই কাঠের, খুব সুন্দরভাবে জিনিসপত্র রাখার, ছোট টেবিলও দিয়েছে, ডাস্টবিন রয়েছে। আর তার সাথে এটা হচ্ছে 3 পার্টের ওয়ার্ড্রপ দিয়েছে, এত বড় একটা ওয়ার্ড্রপ।
ওয়াশরুমটা এটা ভীষণ বড় একটা ওয়াশরুম, শাওয়ার, গিজার, এখানেও মিররের ব্যবস্থা করে দিয়েছে, টাওয়াল রয়েছে, আচ্ছা কিট দিয়ে দিয়েছে খুব সুন্দর, সোপ, দুটো ব্রাশ অ্যান্ড টুথপেস্ট, এখানে হ্যান্ড ওয়াশ রয়েছে, এখানে টাওয়াল দিয়ে দিয়েছে। এই যে এত বড় একটা বাথরুম পুরো সুন্দরভাবে, নিচটাও কিন্তু টাইলস ফাইলস দেওয়া রয়েছে, খুব সুন্দর। আর এই হলো পুরো রুমটা। আমাদের একজন তো রুমের মধ্যে শুয়ে পড়েছে, ভীষণ টায়ার্ড হয়ে গেছি আমরা সারা রাত ট্রাভেল। এত ভালো লাগছে, এত নিট অ্যান্ড ক্লিন। আর এখানকার মানুষের বিহেভিয়ার তো কি বলবো, প্রত্যেক বাড়ি যখন আসি শুধু মন ছুঁয়ে যায়, এত ভালো মানুষ এনারা, এত ভালো অ্যাটমসফিয়ার এখানে, বিহেভিয়ারগুলো এত ভালো, মানে জাস্ট বাকি ডিটেলসগুলো আমি তোমাদেরকে পরে দিচ্ছি। একটু ফ্রেশ হয়ে নিই, জাস্ট এসছি, এখন অবধি বুঝতেই পারছো চোখ মুখের অবস্থা ভীষণই খারাপ। তো জাস্ট ফ্রেশ হয়ে এলাম। আর এখন এখানের ওয়েদারটা কি বলবো, যে পুরো মেঘ ঢুকে যাচ্ছে, মানে এত সুন্দর লাগছে। এই দেখো ওই ব্যাক সাইড গুলো পুরো মেঘে ভরে যাচ্ছে জায়গাটা, কখনো ক্লিন থাকছে তো কখনো পুরো বেশিরভাগটা মেঘ ভর্তি হয়ে থাকছে। তোমাদেরকে একটু ইনফরমেশনটা দিয়ে রাখি, সেটা হচ্ছে আমি এটা বুকিং করেছিলাম হচ্ছে মেক মাই ট্রিপ থেকে। তোমরা চাইলে ডাইরেক্ট ফোন করেও বুকিং করতে পারো, আমি স্ক্রিনেতে এনাদের নাম্বারটা দিয়ে দেবো, সেটা তোমরা দেখে নিতে পারো। তো আমরা যে প্রাইসে বুক করেছিলাম সেটা হচ্ছে তোমার ওই 4300 টাকায়, মানে 4300-এ আমি বুকিং করেছিলাম উইথ জিএসটি ফিএসটি সমস্ত কিছু। আমি যেহেতু মেক মাই ট্রিপ থেকে বুকিং করেছিলাম তো এই প্রাইসটা আছে। অফ সিজনে প্রাইস কিন্তু কমে বাড়ে, এরকম ব্যাপার আছে। আমরা যে রুমটা আমি তোমাকে দেখালাম, যে রুমটাতে আমরা আছি, এটা মোস্টলি সুইট রুম বলতে পারো। খুব সুন্দর একটা বড় রুম দিয়ে দিয়েছে আমাদের ওই প্রাইসের মধ্যে। আমাদেরকে বড় রুম এই কারণেই দিয়েছে বিকজ ওনাদের এখন ফাঁকা ছিল বলে, সেই কারণে। তো অফ সিজনে আসার এটাই মজা, আমি এই কারণের জন্যই আরো এসছি, বেশি ভিড়ভাড়টা পছন্দ হয় না বলে, যাতে এখানে এসে পরে শান্তিতে এনজয় করতে পারি একটু ভিড় থেকে আলাদাভাবে। তো এটা হলো সেই জায়গাটা, শান্তির একটা জায়গা। মানে কাল 11টার সময় চেক আউট রয়েছে, চেক ইন টাইম হচ্ছে ওনাদের 1 PM, বাট আমরা তার আগেই চলে এসেছি, আমাদেরকে রুম দিয়েও দিয়েছে। আমরা মেঘের মধ্যে ঢুকে গেছি আমরা, জাস্ট এত আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না। দেখো জায়গাটা শুধু, ও পুরো মেঘে ঢুকে গেছে ভাই, মেঘটাই পুরো ভরে গেছে, আমরা পুরো ঢুকে গেছি। দেখো বিল্ডিং এ পুরো মেঘটা চলে এসছে, পুরো জায়গাটা কুয়াশায় ভরে গেছে বস, জাস্ট ফিল করাতে পারবো না, এত এক্সাইটেড লাগছে সিরিয়াসলি বলছি। পুরো দুপুরবেলা, এখন 1:30 বাজে। দেখো রাত্রিবেলার আমেজটা ভাবো কত সুন্দর লাগবে শুধু, আমি তো সুপার ডুপার এক্সাইটেড। 3-4টের সময় যে দেখেছিস পুরো গাছগুলো পর্যন্ত দেখতে পাচ্ছিস না। এটা হলো লাঞ্চের আরো একটা জায়গা, কি সুন্দর দেখো, জাস্ট কিচেন, ফ্রিজ, সমস্ত কিছু যেমন বাড়িতে থাকে ঠিক অ্যাজ ইট ইজ ওরকম। এখানে আমাদের খাবার গরম হচ্ছে আর এখানে আমরা বসে খাবো। আর এটা হলো বাইরের ভিউ একটা সুন্দর, আমরা ওপরে ছিলাম, এটার ওপরে টেরেস, আর এই যে রাস্তা। খাবার খাবো, আমাদের খাবার আসছে, সো সুইট। তো সব অরিজিনাল, কোনো আর্টিফিশিয়াল নয়, তো পাথর দিয়ে বানানো পুরো এই জায়গাটা, একদম সুন্দর লাগছে। এই যে এই জায়গাটা, ম্যাডাম জি বসে গেছে খেতে। আমাদের লাঞ্চ এসছে প্রচুর, ফার্স্ট তো স্যালাড, চিপস, আলু গোবি সবজি, আর রুটি খাবো বলেছিলাম, রুটি দিয়েছে। আর এটা একটা শাক টাইপের কিছু একটা করা আছে ওনাদেরই, মানে ফার্মের, সেটা। তার সাথে রয়েছে ডাল অ্যান্ড চিকেন। এখন এগুলো আমরা ডাল খাবো, ডাল। নাইস, হেভি হেভি, জাস্ট ওয়াও। খুব সুন্দর খাবারগুলো খেতে, সব গরম করে দিয়েছে। এখন খাবো হচ্ছে ডাল, ডাল টেস্ট করবো। ওয়াও, খুব সুন্দর খেতে। ডিজার্ট দিয়েছে, দেখো এই ডিজার্টটা এখন খাবো।
ভেবে গেছি সিরিয়াসলি। খাওয়া দাওয়া শেষ, পেট পুরো ভরে গেছে, এবার যাবো একটু ওয়াকে। দেখি খেয়ে দিই, ওয়াকে যাই। নড়তে পারছি না, চলো দেখি কোথায় যাওয়া যায়। বেরিয়েছি সাইট সিন করতে, আর দেখো কোথায় কোথায় জঙ্গল দিয়ে আমরা সাইট সিন করছি। এখানে ওই দেখো ঝর্ণা, বিশাল আওয়াজ আসছে ঝর্ণার। এই দেখো, আর সরু রাস্তা এরকম, যে উনি যাচ্ছে আমাদের সাথে ঘোরাতে। আওয়াজটা শুনতে পাচ্ছ? কত জল, আমি জানি না কতটা ফোকাস করতে পারছি। মানে বিশাল বড় একটা ঝর্ণা। ওই দেখো, এই দেখো জলটা যাচ্ছে। চলো, এই যে ওপরে একটা চওড়া রাস্তা এসছে, জায়গাগুলো জাস্ট এত সুন্দর, জাস্ট ভাবাই যাচ্ছে না, এত পাইন গাছে ভর্তি। দেখো এখানে এলে কিন্তু এই সাইট সিন গুলো কিন্তু তুমি করতে পারো এমনি জাস্ট ওয়াকিং করে। এই দেখো, এই যে জল আসছে, ওই যে ওখান থেকে আসছে সুন্দর সুন্দর পাখির আওয়াজ। এই দেখো কত বড় ঝর্ণা। জঙ্গলে ভর্তি, সেই লাগছে জাস্ট সিরিয়াসলি। মেঘে পুরো ভরে গেছে। ও চারিদিকে গাছ, আর এই মাঝখান থেকে একটু সরু রাস্তা। উহু। হ্যাঁ হ্যাঁ, হেবি সুন্দর লাগছে কিন্তু দেখতে, বিউটিফুল। এখন ফাইনালি ওই ওখান থেকে ঘুরে উঠে এসে এখন চলে এসেছি পুরো চা বাগানে। এই দেখো চা বাগানের মাঝখান থেকে একটা রাস্তা, এদিকে কি সুন্দর একটা ছোট্ট একটা ঘর দূরে, কি সুন্দর লাগছে, জাস্ট কি বলবো, জাস্ট অসাধারণ। আমরা এসেছি সেটা হলো এই ঝর্ণাটা, এতটা কাছ থেকে একদম সামনে আছি আমরা। এই দেখো এই জলটা কোথায় বয়ে যাচ্ছে, ওখান থেকে আবার যাওয়ার রাস্তা আছে। ভীষণ আওয়াজ, ভীষণ জলের স্রোত, খুব সুন্দর লাগছে জায়গাটা, বিউটিফুল। ঝর্ণা দেখা হয়ে গেল, মন খুশ হয়ে গেল পুরো, এত সুন্দর ঝর্ণা, সেই ভালো লাগছে। চলো, চারিদিকে শুধু গাছ আর গাছ, সবুজে সবুজ, মানে এত ভালো লাগছে না। আর এখানে দেখো দুজন বন্ধুকে দেখাই, এই যে কুকুরগুলো চিৎকার করছে, ওখানে চিৎকার করে চলে গেল। ইনি লাঠি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এখান থেকেও জল যাচ্ছে, সাইড থেকে হালকা আওয়াজ আসছে। একবার তোমাদেরকে দেখিয়ে দিই, দেখো কি সুন্দর লাগছে। এটা ছিল রাতের ভিউ, পাশে ঝর্ণার জল পড়তে আসছে। আর এটা হলো পুরো এরিয়াটা। আমরা এই জাস্ট বাইরেটায় বসবো, বা ওখানেও বসার জায়গা রয়েছে, ওখানে বসবো। আমরা চিকেন পকোড়া অর্ডার করেছিলাম, তো সেটাই হয়ে গেছে, ওটাই আসছে। আর দেখো ওই যে দূরে দূরে সব লাইট জ্বলছে, ওগুলো সব গ্রাম, এক একটা সব মানুষজন রয়েছে। ওই যে দেখতে পাচ্ছ ছোট ছোট লাইট, আমি জানি না কতটা ফোকাস আসছে, ওগুলো সব হয়েছে তোমার গ্রাম। মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন বলেছি আমরা। এখানে চাইনিজটা নাকি খুব ভালো, ওনারা নিজেরাই সাজেস্ট করলো, তাই জন্য চাইনিজ অর্ডার করেছি। সো চলো
Hey guys, good morning. সকালবেলা রেডি হয়ে গেছি, বাট এই যে বেরোবো বাইরে বীভৎস বৃষ্টি হচ্ছে, সেটাই তোমাদেরকে একটু দেখাবো। আর পুরো ফগে ভরে গেছে, এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে, মানে কিছু দেখা যাচ্ছে না যে এই যে কিভাবে বেরোবো, সেটাই শুধু ভাবদেরকে দিয়ে গেছে হচ্ছে টি, অ্যাজ ইউজুয়াল যেমন দেয়, খুব সুন্দর গ্রিন টি একটা কাচের কন্টেনারে। বিস্কিটস দিয়ে গেছে হাইড অ্যান্ড সিকের, তো এগুলো দিয়ে গেছে ওনারা। সকালের টি এটা কমপ্লিমেন্টারি ছিল। আর বাকি দেখি ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্টের জন্য কি পাওয়া যাবে সেটা দেখতে হবে, কারণ এই বৃষ্টিতে ভেবেছিলাম যে ব্রেকফাস্ট এখানে করব না, আমরা বাইরে ব্রেকফাস্ট করব। বাট দেখা যাক কি করা যায়, প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। ব্রেকফাস্ট আনিয়ে নিয়েছি, যা বৃষ্টি হচ্ছে এখন অবধি রেডি হয়ে বসে রয়েছি, তো তোমাদেরকে দেখিয়ে দিই একবার ব্রেকফাস্ট কি নিয়েছি। অনেক কিছু পাওয়া যায় এখানে, যা কিছু বলবে সবই তুমি পেয়ে যাবে। তো আমি যেটা আনিয়েছি সেটা হচ্ছে রুটি দিয়েছে 4টে, এখানে অ্যাপেল আছে, এখানে আলুর তরকারি আছে, আর একটা জুস দিয়েছে। খুব সুন্দর, এনারা এরকম হটপটে করে খাবার দেয়, বেশ ভালো। চলো খাবারটা খেয়ে নিই, ঠিক আছে। এখানে খাবারের প্রাইস এতটাই রিজনেবল, তুমি 1000 টাকার মধ্যে লাঞ্চ, ডিনার, ইভিনিং স্ন্যাক্স, ইভেন মর্নিং ব্রেকফাস্ট সমস্ত কিছু তুমি পেয়ে যাবে মাত্র 1000-এর মধ্যে পার হেড। আর খাবারের কোয়ান্টিটি এতটাই বেশি দেয়, একজনের খাবার দুজন মিলে খেয়েও খাবার থেকে যাবে, এত বেশি কোয়ান্টিটি দেয়। আর পুরোটাই অর্গ্যানিক, এনাদের বিহেভিয়ার যতটা ভালো, খাওয়া দাওয়ার ততটাই টেস্টি। আর সব কিছু ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ভীষণ সুন্দর, মানে হেরিটেজ, মানে একদমই হেরিটেজ ফিল নিয়ে এখান থেকে যাবে পুরো। আর বাইরের ওয়েদারটা দেখো সবসময়, এখানের বেস্ট পার্ট তো তোমাদেরকে বলেইছি। এই দেখো বাইরের ওয়েদারটা, এখনো অব্দি বৃষ্টি হচ্ছে, শুনছি নাকি নিম্নচাপ। দেখো এত বৃষ্টি হচ্ছে, একটু ফগটা কেটেছে, বাট বৃষ্টি পড়া এখনো অব্দি কমছে না, এত বৃষ্টি হচ্ছে এখানে, মানে বেরোনোর মতো কোনো অপশনই নেই যে বেরোবো, যে রাস্তা দিয়ে যাব বা কিছু, সেটারও তো ভয় লাগছে না, পাহাড়ি রাস্তা, সরু রাস্তা, এত যদি বৃষ্টি হয় তো মানে ইম্পসিবল। 11টার সময় চেক আউট করার আছে, এখন অব্দি হাতে অবশ্য টাইম আছে, ব্রেকফাস্টটা করে নেওয়ার পরে দেখি কি, যদি কমে একটু তাহলে বেরিয়ে যাবো। আর যাবো একটা অন্য জায়গাতে, তো সেই কারণের জন্য আর কি একটু টেনশন হয়ে যাচ্ছে, আর কিছুই না, যে বেরোতে পারবো কিনা, ভেসে যাবো কিনা, তো সেই কারণে ছিল। ওভারঅল এখানের তোমার জায়গাটা মানে শান্তশিষ্ট একটা পরিবেশ, যেটায় থাকলে ভীষণ তোমাদের ভালো লাগবে। একবারের জন্য বা একদিনের জন্য তোমরা আসতেই পারো, কেউ দুদিনও থাকতে পারো, কোনো অসুবিধা নেই। বাট আমি এখানে একদিনই স্টে করব, বিকজ এখান থেকে যাব আরও একটা জায়গায় এক্সপ্লোর করতে, সেখানে আবার স্টে করব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, ভিডিওটা এখানেই এন্ড করছি আমি। আই হোপ তোমাদের ভিডিওটা দেখে হেল্পফুল হবে। তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে, আমি যদি ভুলে যাই বা কিছু, সেক্ষেত্রে তোমরা আমাকে কিন্তু অবশ্যই করে কমেন্ট করো, কমেন্ট করে কিন্তু আমাকে জানিও তোমাদের কেমন লাগছে বা তোমরা কি জানতে চাইছো, সেগুলো আমাকে কমেন্ট করো, আমি ডেফিনেটলি রিপ্লাই করব। আর সবাই ভালো থেকো, ওকে, বাই।